আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলের যে লক স্ক্রিন আছে সেই লক স্ক্রিনে কিভাবে যে কোনো স্টাইলের নাম সেট করবেন। তো দেখেন আমার যে মোবাইলের লক স্ক্রিন দেখতেছেন এই জায়গায় কিন্তু আমি একটি নাম সেট করছি। তো আপনি চাইলে আপনার প্রিয় মানুষের নাম কিংবা আপনার নাম, আপনার ছেলে মেয়ের নাম, যে কোনো নাম মোবাইলের যে লক স্ক্রিন আছে সেটাতে কিন্তু সেট করতে পারবেন। আমি দেখেন যে স্টাইলে সেট করছি আপনি কিন্তু এই স্টাইলে সেট করতে পারবেন কিংবা অন্য অন্য স্টাইলের লেখাও কিন্তু আছে। তো আপনার যেটা খুশি সেটা কিন্তু সেট করতে পারবেন এই জায়গায়। তো বিয়াস কীভাবে এই কাজটি করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস আছে সেই সেটিংস আপনারা চলে যাবেন। প্রত্যেকটা ফোনে কিন্তু এই ভিডিওটি দেখে দেখে এই কাজটি করতে পারবেন, যে কোনো কোম্পানির সেট হোক। তো তারপরে দেখেন এই জায়গায় আপনারা কী করবেন, সার্চ বক্স যে আছে সেই সার্চ বক্সের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় আপনারা লিখে দিবেন অলওয়েজ অন ডিসপ্লে। এটা লিখলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তারপর দেখেন স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন মোর নামে একটি লেখা আছে, এই মোর নামে এই লেখার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আমার এরকম অপশন আসছে। দেখেন আপনারা যদি অলওয়েজ অন ডিসপ্লের উপর সেটিংস থেকে ক্লিক করার পর সরাসরি এই অপশনটাতে আপনাদেরকে নিয়ে আসতে পারে, কারণ আলাদা আলাদা ফোনের আলাদা আলাদা কিন্তু সেটিংস, অন্য অন্য যে কোম্পানির সেট আছে সেগুলোর সেটিংস আলাদাও থাকতে পারে। যে কোম্পানির সেটই হোক কোনো সমস্যা নাই। দেখেন আপনার অলওয়েজ অন ডিসপ্লে এই অপশনটাতে সেটিংস থেকে ক্লিক করলে সরাসরি এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসতে পারে, কিংবা আপনাদের অলওয়েজ অন ডিসপ্লের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেসও আসতে পারে। এই জায়গাতে আপনারা নিচে যে মোর নামে লেখা আছে এটার উপর ক্লিক করলেই এরকম অপশন আপনারা পেয়ে যাবেন। তো দেখেন তারপর আপনারা কী করবেন, এই জায়গায় দেখবেন এই বাটনটা আপনাদের অন করা আছে কি না। দেখেন আমার কিন্তু এই বাটনটি অন করা আছে, তো আপনাদের অন করা আছে কি না সেটা দেখবেন। অন করা না থাকলে এটা অন করে দেবেন প্রথম, ঠিক আছে। অন করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এই জায়গায় আমি কিন্তু নাম সেট করছিলাম, ঠিক আছে। দেখেন আমি দুইটা স্টাইলের নাম সেট করছিলাম। তো তারপরে দেখেন আপনারা নাম সেট করার জন্য কি করবেন, এই জায়গায় কিন্তু অনেক অপশন আছে। আপনি শুধু নাম না, আপনি আপনার যে লক স্ক্রিন আছে সেটার উপর কিন্তু অনেক কিছুই আপনি সেট করতে পারবেন। তো যেহেতু আপনাদেরকে আমি কিভাবে আপনার যে কোনো লেখা আপনার লক স্ক্রিনে সেট করবেন সেটা দেখাইতেছে এই ভিডিওতে। তাহলে সেটা করার জন্য আপনারা কী করবেন, এই জায়গা থেকে দেখেন একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন আর ফোন নামে লেখা আছে। আপনাদের ক্ষেত্রে এই জায়গায় শুধু টেক্সট লেখা থাকতে পারে, তো যেটা লেখা থাকুক সেটার উপর ক্লিক করে দেবেন। আমার এই জায়গায় 8 ফোন লেখা আছে, এটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো বিয়াস ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই জায়গা থেকে অনেক কিছু বোঝার আছে। তো দেখেন আপনি এই জায়গা থেকে প্রথমত কোন স্টাইলের লেখাটা আপনার লক স্ক্রিনে সেট করতে চাইতেছেন সেই স্টাইলটা আগে নেবেন, তারপরে আপনারা লিখবেন। দেখেন একটা স্টাইল, দুইটা স্টাইল, তিনটা স্টাইল, 4টা স্টাইল। এই জায়গায় কিন্তু 4টা স্টাইলের লেখা আছে। তো আপনার যেটা পছন্দ সেটা নেবেন এই জায়গা থেকে, ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখেন প্রথম যে স্টাইলটা আছে এটা আমি নিলাম। নেওয়ার পর দেখেন এখন আমার এই জায়গায় লিখতে হবে। তো লেখার জন্য দেখেন সবার উপরে এই জায়গায় দেখেন এই যে লেখাটা কেটে দিবেন। এই জায়গায় লেখা কেটে আপনি এই জায়গা থেকে আপনার পছন্দ মতো যেটা লিখতে চাইতেছেন আপনার লক স্ক্রিনে সেটা এই জায়গায় দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন আমি কিছু একটা লিখে দিব আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য। দেখেন আমি শুধু আমার নামটা লিখে দিলাম। আমি চাইলে কিন্তু আরও অনেক কিছু লিখতে পারবো। তো আপনার যেটা লিখতে চাইতেছেন সেটা এই জায়গায় লিখে দেবেন। তো এটা লিখে আপনারা নিচে আসবেন। একটু নিচে আসার পর দেখেন এই জায়গায় কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। আপনার কালার কোন কালারটা রাখতে চাইতেছেন আপনার লেখার উপর সেই কালারটা এই জায়গায় চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। দেখেন আমি এই কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটু নিচে আসবো। নিচে আসার পর দেখে নিন টেক্সট নামে একটা অপশন আছে। এই বাটনটা যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু লেখাগুলো বড় হবে, আমি যদি কমিয়ে দেই তাহলে কিন্তু লেখাগুলো ছোট হবে। তো এই জায়গা থেকে আপনার যতটুকু দরকার ততটুকু আপনারা রেখে দেবেন। তারপর নিচে দেখেন লেখা কিন্তু মোটা চিকন করতে পারবেন। বাড়িয়ে দিলে মোটা হবে, কমিয়ে দিলে চিকন হবে। দেখেন বাড়িয়ে দিতেছি মোটা হইতেছে, কমিয়ে দিতেছি চিকন হচ্ছে। তো এটা আপনার যতটুকু দরকার ততটুকু রেখে দিবেন। তারপরে এই জায়গায় কোনো কাজ নাই। তারপর দেখেন নিচে একটি বাটন আছে, এই বাটনটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আমি এখন ব্যাগে আসবো। দেখেন আমি এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পর অবভিয়াস এভাবে মূলত আপনারা খুব সহজে আপনার মোবাইলের লক স্ক্রিনে
যে কোনো লেখা সেট করতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।